বাবা সারা জীবন কাঁদেননি, কিন্তু যেদিন ছেলেটা এই কথা বলল সেদিন প্রথমবার বাবার চোখে অশ্রু দেখা গেল। শেষবারের মতো বাবাকে কাঁদতে দেখেছিলাম, কিন্তু তখন অনেক দেরি হয়ে গেছে। প্রিয় বন্ধুরা, আমি আজ তোমাদের একটি গল্প শোনাব। গল্পের নাম বাবার অশ্রু। একটি ছোট গ্রামে থাকতেন এক দরিদ্র বাবা, নাম করিম উদ্দিন। তার একমাত্র ছেলে তানবীর। ছেলেকে মানুষ করার জন্য তিনি দিন রাত পরিশ্রম করতেন। তানবীর ছোটবেলায় বাবাকে খুব ভালোবাসত, কিন্তু বড় হওয়ার সাথে সাথে সে বদলে যেতে লাগল। শহরে পড়তে গিয়ে নতুন বন্ধু, নতুন জীবন, সব কিছু তাকে বাবার থেকে দূরে সরিয়ে দিল। বাবা ফোন দিলে সে বিরক্ত হতো, গ্রামে আসতেও চাইতো না। একদিন বাবা অসুস্থ হয়ে পড়লেন, তবুও ছেলেকে কিছু বলেননি। ভাবলেন ওর পড়াশোনা আছে। গ্রামের এক প্রতিবেশী ফোন করে তানবীরকে বলল, তোর বাবা খুব অসুস্থ, একবার আয়। অনিচ্ছা সত্ত্বেও তানবীর গ্রামে এলো। ঘরে ঢুকে দেখে তার বাবা বিছানায় শুয়ে আছেন, খুব দুর্বল, চোখে পানি। তানবীর একটু লজ্জা পেয়ে বলল, কেমন আছো বাবা? বাবা কিছু বললেন না, শুধু তার হাতটা শক্ত করে ধরে রাখলেন। তারপর ধীরে ধীরে চোখ দিয়ে পানি গড়িয়ে পড়তে লাগল। তানবীর প্রথমবার বুঝল এই মানুষটা কখনো নিজের কষ্টের কথা বলেনি। বাবা কাপা কণ্ঠে বললেন, তুই ভালো থাকলেই আমি ভালো আছি। এই কথাটা শুনে তানবীর বুক ভেঙে গেল। সে বাবার পায়ে পড়ে কাঁদতে লাগল। বাবা, আমাকে মাফ করে দাও, আমি ভুল করেছি। সেই দিন থেকে তানবীর পুরোপুরি বদলে গেল, কারণ সে বুঝেছিল বাবার ভালোবাসা কখনো শেষ হয় না, কিন্তু সময় শেষ হয়ে যেতে পারে। বন্ধুরা, গল্পটি ভালো লাগলে প্লিজ একটা লাইক দাও, আর এমন সুন্দর গল্প পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না।